নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। হঠাৎ দক্ষিণবঙ্গে জারি হলো অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট। আজ থেকেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। তার কারণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নতুন একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী সোমবারের মধ্যে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ অঞ্চল বা নতুন লো প্রেশার এরিয়াতে পরিণত হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই নতুন নিম্নচাপের জেরে আগামীকাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং তারপর মঙ্গলবার সোমবার এই দুদিন কিন্তু বৃষ্টির মাত্রা আরও অনেকটা বেড়ে যাবে। বিশেষ করে সোমবারে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গে 16 থেকে 17 আগস্টের মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু কিছুটা কমে গেল। যেহেতু দক্ষিণবঙ্গের কাছে নতুন একটা সিস্টেম তৈরি হচ্ছে, তাই জলীয় বাষ্প এখন কিন্তু দক্ষিণবঙ্গের আশেপাশেই বেশি মাত্রায় থাকবে আর বৃষ্টির মেঘ তৈরি হবে বেশি দক্ষিণবঙ্গের মধ্যে। সেই জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ফের নতুন করে আবহাওয়া সতর্কবার্তায় পরিবর্তন করা হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। একই সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো এবং গত 24 ঘন্টায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 6 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে লাইকলি ফরমেশন অফ এ ফ্রেশ লো প্রেশার এরিয়া ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার সাউথ বেঙ্গল। অর্থাৎ বলা হচ্ছে নতুন করে একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে এবং যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। দেখে নেব ডিটেলসে কি বলা হয়েছে। বলা হচ্ছে গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছিল ঝাড়খণ্ডের ওপরে, সেটা দুর্বল হয়ে এই মুহূর্তে শুধুমাত্র নিম্নচাপ অঞ্চল রূপে অবস্থান করছে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত যে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। আগামী 12 ঘন্টার মধ্যে এই সিস্টেমটা আরও দুর্বল হয়ে যাবে এবং এটা কিন্তু অনেকটাই শক্তি হারাবে। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ফের একটা ঘূর্ণাবর্ত বা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। এটা কিন্তু নতুন ঘূর্ণাবর্ত, ওই নিম্নচাপের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। এটা একদম ফ্রেশ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। বলা হচ্ছে এই নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে ফের একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল নতুন করে তৈরি হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে মনসুন ট্র্যাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে ফিরোজপুর থেকে শুরু করে রোহটাক, ওরাই, সিধি এই অঞ্চল হয়ে তারপরে ঝাড়খণ্ডে, দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে থাকা নিম্নচাপের ওপর দিয়ে সেখান থেকে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। মূলত আজ থেকে আগামী 18 আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দু একটা জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরে কিন্তু খুব একটা মেঘ নেই, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, খুব একটা সিস্টেমও কিন্তু এই মুহূর্তে আরব সাগরে নেই। তবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নতুন করে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং যে ঘূর্ণাবর্ত আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি করবে, নতুন লো প্রেশার এরিয়া তৈরি করবে। এই ঘূর্ণাবর্তের কারণে ইতিমধ্যেই
ভারী মেঘ রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর, পূর্ব বঙ্গোপসাগর এই অঞ্চলটায় আপনারা দেখতে পাচ্ছেন যে ওড়িশা উপকূলে কিন্তু ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরে একটা বিস্তীর্ণ অংশে ভারী মেঘ রয়েছে। দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ুর কিছু কিছু অংশে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোয়া, এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মৌসুমি অক্ষরেখা, সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে এই মৌসুমি অক্ষরেখার আশেপাশে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলোই, ওড়িশার মধ্যেও বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, পশ্চিম ভারতে আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে হালকা হালকা মেঘ রয়েছে, উড়ো মেঘে বৃষ্টিপাত হয়েছে আজকে নদিয়ার মধ্যে, মুর্শিদাবাদ জেলার মধ্যে, সেই সঙ্গে বীরভূম জেলার কিছু কিছু অংশে, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে উড়ো মেঘে বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে কিছুটা মেঘ রয়েছে মুর্শিদাবাদের মধ্যে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলায়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোই মূলত মেঘ রয়েছে। বাকি নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার রয়েছে। তবে আজকে রাত থেকে ফের কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসবে। আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উপকূলবর্তী একাধিক জেলাতে, সেখানে ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে। একটু বেশি মেঘ রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলার মধ্যে। বাকি জেলাগুলোয় কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার রয়েছে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে। আজকে বিক্ষিপ্তভাবে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলির মধ্যে, বাকি জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেই কিন্তু আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে আসামের মধ্যে, সেই সঙ্গে ত্রিপুরার মধ্যে, মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে ত্রিপুরার মধ্যে। আর অন্যদিকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সেই সঙ্গে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এই বিভাগগুলোর মধ্যে কিন্তু মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে লোকাল লেভেলে বৃষ্টিপাত হয়েছে এবং নতুন করে কিন্তু আবার মেঘ তৈরি হচ্ছে চট্টগ্রামের মধ্যে। তাই চট্টগ্রামে আজকে রাতে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে। একই সঙ্গে কুমিল্লা এবং বরিশালের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 16ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 5 জেলার জন্য। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, তারপরে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে দু একটা অংশে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলোয় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দেখে নেব আগামীকাল 16ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 17ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের আপডেটটা কি। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মাত্রার। তার জন্য উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোয় দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এই জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এরপর 17 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 18 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 2 জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই 2 জেলার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি 18 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 19 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং কোচবিহার এই 2 জেলায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এখনও পর্যন্ত। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্তভাবে দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই 3 জেলার মধ্যে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ দু একটা অংশে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এরপর 19 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 20 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি 20 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 21 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি 21 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 22 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং বেশি বৃষ্টি হয়েছে কোন কোন অঞ্চলে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে বৃষ্টিপাত তেমন হয়নি। কালিম্পংয়ে 0.4 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ি 0.2 mm, আলিপুরদুয়ার 0.2, কোচবিহারও কিন্তু একই 0.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 3 mm, বীরভূম 2.1, পশ্চিম বর্ধমান 3.2, পুরুলিয়া 13.6, বাঁকুড়া 3 mm, পূর্ব বর্ধমান 5.7 mm, নদিয়া 5.8, হুগলি 10.8, উত্তর 24 পরগনা 7.2, তারপরে দক্ষিণ 24 পরগনা 10.2, কলকাতা 6.2, হাওড়া 1.1, পূর্ব মেদিনীপুরে 58.4 mm সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, পশ্চিম মেদিনীপুর 4.7, ঝাড়গ্রামে 3.3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বেশি বৃষ্টি হয়েছে কোথায় কোথায়, তো আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে দুর্গাচকে 124.2 mm রেকর্ড বৃষ্টি হয়েছে। তারপরে কাঁথিতে 40 mm, তুসুমা পুরুলিয়ায় সেখানে 34.8, দক্ষিণ 24 পরগনা সাগর আইল্যান্ডে 19 mm, পুরুলিয়ার পুরীহাংস 18.8, তারপরে শিমুলিয়া 16.8, তারপরে হুগলির পিটিও তারকেশ্বর 14.4 mm বৃষ্টি হয়েছে। তারপরে হুগলির হরিণখোলা CWC 14 mm বৃষ্টি হয়েছে। নদিয়ার কল্যাণী 13.4, উত্তর 24 পরগনার বসিরহাটে 12.7, পশ্চিম মেদিনীপুরের AMFU খড়গপুর 12.2, মুর্শিদাবাদের সালার 12 mm, পূর্ব মেদিনীপুরের দীঘা 10.9, পূর্ব বর্ধমানে বর্ধমান সেখানে 10.6 mm, তারপরে মঙ্গলকোটে 9 mm এবং দক্ষিণ 24 পরগনার AMFU কাকদ্বীপে 8.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি GTTS স্টেট সেখানে 8 mm বৃষ্টি হয়েছে।
তারপরে আলিপুরদুয়ারের বক্সাদুয়ার সেখানে 3 mm, কালিম্পংয়ের ঝালংয়ে 2 mm, কোচবিহারের মাথাভাঙা 1.2 mm, কালিম্পংয়ের লাভাতে 1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।